সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবারও আমরা চলে এসেছি ত্রিকোণমিতি নিয়ে। ক্লাস 10-এর ত্রিকোণমিতির আজকে আমরা করব কোষে দেখি 23.3-এর কোন অঙ্কগুলো করব তোমরা এইখানে খুব ভালো করে দেখো। 9-এর দাগের সব এমসিকিউ করব, সত্য মিথ্যা করব, শূন্যস্থান পূরণ করব এবং 10-এর দাগের করব সবকটা এসএকিউ, ঠিক আছে। আর আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম পুরো 1 থেকে 8 পর্যন্ত, সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। এবং প্রত্যেক ভিডিওতে যে কথা বলি, সূত্র কিন্তু বারবার করে দেখো, তোমরা সূত্র বারবার করে দেখো। সাইন মানে কি, কজ মানে কি, সাইনের উল্টো কি, কজের উল্টো কি, টেনের উল্টো কি, কটের উল্টো কি, খুব ভালো করে কিন্তু একবার এগুলো চোখ বুলিয়ে নাও, তারপরে কিন্তু তোমরা ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 9-এর দাগের 1-এর অঙ্কে। তাহলে আমরা 9-এর দাগের এমসিকিউগুলো প্রথমেই স্টার্ট করব। তাহলে দেখো 9-এর দাগের এমসিকিউতে দেখবে লেখা রয়েছে, যদি 3x = কোসেক আলফা এবং 3/x = কট আলফা হয় তাহলে প্রমাণ করতে কি বলে দিয়েছে। তো দেখো প্রমাণ করতে বলে দিয়েছে 3 × x² - 1/x² এর মান কত। তাহলে দেখো অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে কোসেক, কট এইগুলো, তার মানে আমরা বলো তো কোন সূত্র দিয়ে অঙ্কটা করব। যে তিনটে সূত্র আমি তোমাদেরকে শিখিয়েছিলাম না, যে sin² থিটা প্লাস cos² থিটা = 1, ওই যে তিনটে সূত্র আমি লিখিয়েছিলাম, তার মধ্যে কোন সূত্রতে আমরা অঙ্কটাকে করব বলো তো 9-এর দাগের 1-এরটা। তাহলে দেখো 9-এর দাগের 1-এরটা আমরা করব কিন্তু যেহেতু কোসেক কট এইগুলো লেখা রয়েছে, তাহলে আমরা না এই সূত্রতে অঙ্কটাকে করব। কোসেক স্কোয়ার, এখানে দেখো আলফা হবে, ঠিক আছে, মাইনাস কট স্কোয়ার, তারপরে আমরা কী লিখবো এখানে আলফা = কী লিখবো 1 লিখবো। এই সূত্রতে হবে অঙ্কটা, ঠিক আছে, বোঝা গেল। এইবারে আমরা কি করব বলো তো, মান বসাবো। খুব ভালো করে দেখবে এই সূত্রটা তো তোমরা সবাই জানো, কোসেক স্কোয়ার আলফা বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা = 1। এইবারে এই সূত্রটাকে আমরা কি করব, a² - b² সূত্রে কিন্তু ভাঙবো না, জাস্ট মানটাকে বসিয়ে দেবো। দেখো এখানে লেখা রয়েছে কোসেক আলফা, আর মাথাতে দেখো কি লেখা রয়েছে, মাথাতে দেখো লেখা রয়েছে স্কোয়ার, তাই তো, মাথাতে এখানে লেখাও রয়েছে স্কোয়ার। তাহলে কোসেকের মান দেখো বইতেই দেখবে দেওয়া রয়েছে, কোসেক আলফার মান হলো 3x। তাহলে আমি কোসেকের জায়গাতে কত লিখবো, 3x। যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমিও মাথাতে কি দেবো, স্কোয়ার দেবো, বোঝা গেল। আবার দেখো কট স্কোয়ার আলফা, কটের জায়গাতে আমরা কি লিখবো, কটের জায়গাতে আমরা লিখবো কিন্তু 3/x, ঠিক আছে। যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে তাহলে আমরাও কিন্তু এখানে কি দেবো, স্কোয়ার = 1 যেমন আছে, বুঝতে পারলে। এইবারে দেখো আমরা কি করব বলো তো, দেখো এই ছোট্ট ব্র্যাকেটগুলোকে যদি আমরা তুলে দিই, তাহলে স্কোয়ারটা একবার 3-এর মাথায় একবার x-এর মাথায় বসবে, 3-এর মাথায় বসবে মানে 9, x-এর মাথায় বসলে x²। একইভাবে স্কোয়ারটা একবার 3-এর মাথায় একবার x-এর মাথায়, তাহলে এখানে হবে 9, আর এখানে কি হবে, x-এর মাথাতে স্কোয়ার হবে, বোঝা গেল। আর এখানে 1 যেমন আছে। এইবারে আমরা কি করব, কমন নেব। কি কমন নেব, দেখো এইখানেও 9 আর এখানেও দেখো 9, তাহলে আমরা কমন নেব কি 9। তাহলে এখান থেকে 9 কমন নিলে কি পড়ে থাকবে, x² মাইনাস এখান থেকে 9 কমন নিলে কি পড়ে থাকবে, 1/x²। আর এখানে দেখো কত থাকছে, 1, বুঝতে পারলে তো। এইবারে কিন্তু খুব ভালো করে দেখবে, দেখো এখানে লেখা রয়েছে 9কে আমরা এইভাবে লিখতে পারি 3 × 3, বুঝতে পারলে। তারপরে এটা যেমন আছে আমি দেখে দেখে টুকছি, ঠিক আছে, এটা দেখে দেখে যেমন আছে আমি লিখছি, ঠিক আছে। এইবারে কিন্তু খুব ভালো করে দেখবে, আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, অ্যান্সারে জানতে চেয়েছে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখো, এই পোর্শনটা আমাদের কাছে জানতে চেয়েছে 3 × x² - 1/x² = কত হবে, এইটুকুনির মান কিন্তু জানতে চেয়েছে। তাহলে এইটুকুনির মান আমি বের করব। তাহলে এই যে 3টা তো এখানে গুণ রয়েছে, এই 3টাকে আমি সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, তাহলে কত হবে, এইটাই বক্সের মধ্যে যতটুকুনি রয়েছে সেটা যেমন আছে আমি আরেকবার এখানে দেখে দেখে টুকে দিচ্ছি, ঠিক আছে, যেমন আছে আমি দেখে দেখে টুকে দিচ্ছি। এই যে 3টা গুণ রয়েছে এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই হয়ে গেল অঙ্ক শেষ আমাদের। দেখো আমাদের কাছে অ্যান্সারে কিন্তু এটাই জানতে চেয়েছিল, দেখবে এই যে 3 × x² - 1/x² এর মান কত, সেটা হবে কিন্তু 1/3, ঠিক আছে। এটা কত নম্বর অপশানে রয়েছে, 1/3, এটা দেখবে তোমরা সি নাম্বার অপশানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, সি নাম্বারে। তাহলে আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা এটাকে মুছে দেব, দিয়ে চলে যাব কিন্তু 2-এর দাগে। তাহলে এবারে দেখো আমরা কত দাগেরটা করব, 9-এর দাগের 2-এরটা, যেখানে দেখবে বলে দিয়েছে যদি 2x = sec a
এবং 2/x ইকুয়াল টু 10a হয়, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? পুরো আগের অঙ্কটার মতো একদম হুবহু এক। তাহলে আমরা কোন সূত্রটায় করব বলো তো? এখানে সেক রয়েছে, টেন রয়েছে, তাহলে কোন সূত্রটায় আমরা করব? এই সূত্রটায় আমরা করব। সেক স্কোয়ার থিটার জায়গায় লিখব এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু কত লিখব? 1। এবারে চলো আমরা মানটাকে বসাবো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করার কোনো দরকার নেই, মান জাস্ট বসিয়ে দেবো মানটাকে। সেক এর জায়গাতে আমরা কত লিখবো? 2x, পুরো আগের অঙ্কের মতো, যেহেতু এখানে স্কোয়ার আছে আমরাও এখানে কী দেবো? স্কোয়ার। আবার দেখো টেনের জায়গাতে কত লিখবো? টেনের মান দেখবে দেওয়া রয়েছে 2/x, তাই তো? এখানে যেহেতু স্কোয়ার আছে আমরাও এখানে কী দেবো? স্কোয়ার দিয়ে দেবো ইকুয়াল টু 1। এবারে ব্র্যাকেটগুলোকে তুলবো। ব্র্যাকেট তুললে আমরা কী পাবো? স্কোয়ারটাকে একবার এখানে বসাবো, একবার এখানে বসাবো। 2 এর মাথায় স্কোয়ার বসলে 4, এক্সের মাথায় স্কোয়ার বসলে কত হবে? এক্সের মাথায় স্কোয়ার বসলে এক্স স্কোয়ার। একইভাবে দেখো এই স্কোয়ারটা একবার 2 এর মাথায়, একবার এক্সের মাথায়। 2 এর মাথায় বসলে কত? 4, এক্সের মাথাতে বসলে হবে এক্সের স্কোয়ার ইকুয়াল টু 1। বুঝতে পারলে? এইবারে আমরা ঠিক আগের অঙ্কের মতো কমন নেব। কি কি কমন যাবে? দেখো এখানেও 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, 4 কমন যাবে। তাহলে এখান থেকে 4 কমন গেলে কি পড়ে থাকবে? এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে 4 কমন চলে গেলে 1, এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 1। এইবারে খুব ভালো করে দেখো এখানে 4 রয়েছে, তো 4টাকে আমি ভেঙে লিখবো। কেমনভাবে ভেঙে লিখবো? 2 ইন্টু 2। আর এইটা যেমন আছে দেখে দেখে টুকে দিই, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1। এইবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে বলো তো? খুব ভালো করে দেখবি। অ্যান্সারে জানতে চেয়েছে এইটার মান। দেখো 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত? এইটুকুনির মান কিন্তু দেখবে অ্যান্সারে জানতে চেয়েছে। তাহলে এইটুকুনির মান যেহেতু অ্যান্সারে জানতে চেয়েছে, তাহলে এই 2টাকে না এই সাইডে পাঠাবো। গুণ রয়েছে 2টা, ওই সাইডে চলে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 2টা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কী হবে? ভাগ হবে। এই তো হয়ে গেল, এইটুকুনি তো জানতে চেয়েছে। 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? কত হলো? 1/2। তাহলে এটা কত নম্বর অ্যান্সারে রয়েছে? দেখো এ নাম্বার অ্যান্সারে রয়েছে, অপশানে দেখবে রয়েছে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল 9-এর দাগের 2-এরটা। নোট ডাউন করে নাও। চলে যাব আমরা এবারে 9-এর দাগের 3-এ। তাহলে দেখো এবারে আমরা চলে যাব 9-এর দাগের 3-এ। দেখো 9-এর দাগের 3-এ কী বলে দিয়েছে? tan আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 হলে 10 টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফার মান কত? প্রচণ্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং পরীক্ষায় না এখানে বলেছে না এই যে 10-এর পাওয়ার 13, এগুলো না পরীক্ষায় অন্য দিতে পারে। 10-এর পাওয়ার ভাবো 50, বুঝতে পারলে? 10-এর পাওয়ার 60, 70, বড় বড় সংখ্যা দিতে পারে। 10-এর পাওয়ার ভাবো 1000, এরকমও দিতে পারে। তো দেখো অত্যন্ত সোজা অঙ্ক, যতই বড় পাওয়ার দিক না কেন অত্যন্ত সোজা অঙ্ক। দেখো যেটা বলে দিয়েছে সেটা হলো, দেখবে বলে দিয়েছে 10 আলফা, আমি আলফাটাকে এরকমভাবে লিখছি, প্লাস বলে দিয়েছে 10 আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2। তাহলে দেখো আমরা একবারে লিখবো কি? কট, এই হলো আলফা ইকুয়াল টু কত? 2। এইবারে দেখো আমরা কীভাবে অঙ্কটাকে করবো। 10 আলফা যেমন আছে থাক লেখা, কিছু চেঞ্জ করছি না। তাহলে বলো তো কটের উল্টোকে, তোমাদেরকে তো এইগুলো সব লিখিয়েছিলাম আগের ভিডিওতে, তোমরা দেখে নিয়েছো যে কট ইকুয়াল টু আমরা কি জানি? কট থিটা ইকুয়াল টু আমরা জানি কিন্তু 1/tan থিটা। এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এগুলো আশা করি তোমাদের মনে রয়েছে। তাহলে কটের জায়গাতে আমরা কি লিখবো? কটের জায়গাতে কিন্তু আমরা লিখবো 1 কি লিখবো? tan থিটা না লিখে আলফা লিখবো, ঠিক আছে? আর এখানে 2 যেমন আছে আছে। এবারে স্বাভাবিক যোগ করবো, যেরকম ভগ্নাংশের যোগ হয়। লসাগু কত হবে? এর নিচে কিছু নেই মানে কি 1 রয়েছে, তাহলে লসাগু কত হবে? 1 আর tan থিটার লসাগু কত হবে? সরি, tan আলফার লসাগু কত হবে? tan আলফা। এবার কোনাকুনি গুণ করি। দেখো tan আলফা আর tan আলফাকে যদি আমি গুণ করি তাহলে কি হবে? tan স্কোয়ার আলফা হবে, তাই না? tan স্কোয়ার আলফা হবে প্লাস, এবারে দেখো 1 আর 1কে যদি আমি গুণ করি তাহলে কত হবে? 1 হবে। বুঝতে পারলে তো? এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো খুব ভালো করে দেখো, এই যে দাগের নিচে রয়েছে tan আলফা, এটা দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কী হবে? গুণ হয়ে যাবে। তাহলে tan স্কোয়ার আলফা প্লাস 1 যেমন আছে আছে, মানে উপরের এই অংশটা যেমন আছে আছে, tan আলফা 2-এর সঙ্গে গুণ হয়ে গেলে কী হবে? 2 tan আলফা, ঠিক আছে? এইবারে আমরা কি করব? 2 tan আলফাকে না সমান চিহ্নের এই সাইডে আনবো, অর্থাৎ tan স্কোয়ার আলফা যেমন আছে আছে। তাহলে দেখো এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, প্লাস 2 tan আলফা এই সাইডে চলে আসলে হবে -2 tan আলফা,
তারপরে আমি প্লাস একটাকে লিখছি, আর এই সাইডটা কি পুরো শূন্য হয়ে গেল, বুঝতে পারলে তো? তাহলে কি হলো, 2 tan আলফা সমান চিহ্নের এই সাইডে এসে -2 tan আলফা হয়ে গেল। আচ্ছা, একটাকে আমি একটু সাইড করে লিখলাম, ঠিক আছে? কেন লিখলাম সেটাও আমি তোমাদেরকে বলছি। এটাকে না আমি a-b হোল স্কোয়ারের সূত্রের মতো করে লিখবো। দেখো, a-b হোল স্কোয়ারের সূত্র তো তোমরা সবাই জানো, জানো তো? a স্কোয়ার মাইনাস কি হয়, 2ab প্লাস b স্কোয়ার। এটা কার সূত্র বলো? a-b হোল স্কোয়ারের। দেখো, ঠিক এইরকম শেপে আমি লিখবো। এখানে যেমন দেখো রয়েছে না a স্কোয়ার, দেখো আমি এটাকে এরকমভাবে লিখবো। দেখো, tan আলফা আমি এইভাবে লিখছি স্কোয়ার, মাইনাস, তারপর এখানে প্লাস লিখছি, মাঝখানের এটা বাদ দিলাম, বি স্কোয়ারটাকে লিখছি। বি মানে হলো এই একটা, এক মানে কি একের স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে দেখো মাঝখানে আমরা কি লিখি, 2ab, তাহলে 2 মানে কি 2, a মানে কি এইটা হলো a, ঠিক আছে? tan আলফাটা হলো a, আর b মানে হলো এই একটা, বোঝা গেল? তাহলে এই হলো 2a, 2, এই দেখো এইটা হলো 2, এই হলো a, আর এই হলো কি b, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে tan আলফা, আশা করি বুঝতে পারলে। তাহলে এই পুরোটা কার সূত্র? এই পুরোটা হলো, তোমরা সবাই জানো তো, a-b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানেও তাই আমরা লিখবো a-b হোল স্কোয়ারের সূত্র। a মানে কি লিখবো? a মানে আমরা লিখবো tan আলফা মাইনাস b মানে কি লিখবো 1, তার হোল স্কোয়ার ইজুকাল টু কত, 0। এইবারে আমরা কি করব, এই স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এটাকে না সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। তাহলে সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দিলে কি হবে বলো তো তোমরা? তাহলে দেখো, সমান চিহ্নের এই সাইডে পাঠালে রুট হয়ে যাবে। তাহলে tan আলফা, খুব ভালো করে দেখো, tan আলফা মাইনাস 1, তাহলে দেখো শূন্যের রুট কত হবে, 0 হবে, তাই না? এইবারে আমি এই সাইডে অঙ্কটাকে করছি। এইবারে দেখো tan আলফা ইজুকাল টু কত হবে, তাহলে দেখো tan, এবার আমি দেখো লিখছি আলফা। দেখো এবারে এই যে -1টাকে দেখতে পাচ্ছ তো, এই -1টাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, তাহলে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। তাহলে tan আলফা ইজুকাল টু আমরা কত পেলাম কিন্তু 1, বোঝা গেল? এইবারে না আমরা কি করব, খুব ভালো করে দেখবে। দেখো tan আলফা যেমন আছে। এবার তোমরা বলো 1 হলো tan কত ডিগ্রির মান, তোমরা বলো তো? আচ্ছা, আমি ট্যানেরই কেন মান বলছি, কারণ যেহেতু এখানে tan আছে তাই জন্য আমি tan যাতে কেটে যায় সেই জন্য আমি বলছি যে 1 tan কত ডিগ্রির মান। আমি তো বলতে পারতাম যে 1 cot কত ডিগ্রির মান, বা sec কত ডিগ্রির মান, বা sin কত ডিগ্রির মান, তা তো আমি বলছি না। আমি ট্যানেরই জিজ্ঞাসা করছি, কারণ যেহেতু এইখানে tan আছে। তাহলে বলো 1 হলো tan কত ডিগ্রির মান, এই 1 হলো কিন্তু tan 45 ডিগ্রির মান, বোঝা গেল? তাহলে এবারে দেখো কি হবে, এই সাইডে tan, এই সাইডে tan কেটে গেল, তাহলে আলফা ইজুকাল টু কত রইল, 45, বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে যে tan কি হলো, tan, এই tan কেটে গেল, আলফা ইজুকাল টু কত, 45 ডিগ্রি। এইবার চলো আমরা মানগুলোকে বসাবো, ঠিক আছে? আমি এইগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ, এবারে দেখো আমাদের কাছে যেটা অ্যান্সারে জানতে চেয়েছে, tan, খুব ভালো করে দেখবে, আমাদের কাছে অ্যান্সারে যেটা জানতে চেয়েছে সেটা হলো tan পাওয়ার কত রয়েছে, দেখো 13 রয়েছে, তারপরে দেখো রয়েছে আলফা, tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা, এইটার মান কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে, তাই তো? তাহলে প্রথম কাজ tan, এখানে দেখো tan আমরা লিখবো 13 পাওয়ারে লিখবো, আলফার জায়গাতে কত লিখবো, এই দেখো আলফার মান আমরা কত পেয়েছি, 45, তাহলে এখানে আমরা কত লিখবো, 45। আবার দেখো cot যেমন আছে, মাথায় পাওয়ার কত লিখবো, 13, আলফার জায়গাতে কত লিখবো, আলফার মান আমরা জানি কত, 45, বুঝতে পারলে তো? এইবারে খুব ভালো করে দেখো tan 45 আর এখানে পাওয়ার কত, 13, সেটাকে না আমি এইভাবে লিখছি, tan 45 ডিগ্রি, আর 13টাকে না আমি এইখানে লিখছি, ব্র্যাকেট করে বাইরে লিখলাম। আবার দেখো cot আমি এইভাবে লিখছি, পাওয়ারটা কত রয়েছে, 13, 45 যেমন আছে থাক, 13টাকে না আমি এইখানে লিখছি, বুঝতে পারলে? এইবারে আমাকে না তোমরা মান বলবে, কি মান বলবে, এই যে tan 45 মান কত, tan 45 মান কত? তাহলে দেখো tan 45 মান কিন্তু তোমরা সবাই জানো, tan 45 মান হলো কিন্তু 1, ঠিক আছে, 1।
যেহেতু এখানে পাওয়ার কত রয়েছে 13, আমরাও এখানে বসাবো কত 13 প্লাস, আবার দেখো এখানে দেখো রয়েছে cot 45, তাহলে দেখো cot 45-এর মান আমরা কত বসাবো বলো তো? cot 45-এর মানও তো আমরা জানি 1, cot 45-এর মানও 1, যেহেতু এখানে পাওয়ার 13 আছে আমরা 13 বসাবো। এইবারে কিন্তু খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখবে, একের মাথায় পাওয়ার যাই থাকুক না কেন অ্যান্সার কিন্তু একই হবে, বোঝা গেল? একের মাথায় পাওয়ার যাই থাকুক না কেন অ্যান্সার কিন্তু সেই এক হবে। এবারে পরীক্ষায় না তোমাদেরকে কনফিউজ করবার জন্য এই 13-র জায়গায় ভাবো উল্টো পাল্টা আরও অনেক কিছু দিতে পারে। ভাবো এখানে ভাবো বলে দিল 500, মাথায় ভাবো পাওয়ার 500, তাও অ্যান্সার কিন্তু কত হবে? একই হবে, বোঝা গেল? এখানে ভাবো দিয়ে দিল আরও অনেক বড় কিছু দিয়ে দিল, ভাবো 626, তাও কিন্তু একই হবে, বোঝা গেল? তো তোমরা ঘাবড়ে যাবে না, পাওয়ারটা খুব বড়, এটা দেখে ঘাবড়ে কেউ যাবে না কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2 হবে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। কত নম্বরে রয়েছে এটা দেখো, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে সি এর দাগে, দেখবে রয়েছে কিন্তু সি এর দাগে, এইটা হলো অ্যান্সার, ঠিক আছে? সি এর দাগেই রয়েছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এইবারে আমরা চলে যাব কতর দাগে? 4-এর দাগে, ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা? 4-এর দাগেরটা। তো দেখো 4-এর দাগে কি বলে দিয়েছে? সাইন থিটা মাইনাস কস থিটা ইজুকাল টু 0 হলে সেক থিটা প্লাস কোসেক থিটা ইজুকাল টু যদি এক্স হয় তাহলে এক্সের মান কত? তাহলে এখানে তোমরা দেখো বলে দিয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা ইজুকাল টু কত বলে দিয়েছে? 0। তাহলে এবারে আমরা দেখো সাইন থিটাকে যেমন আছে দেখে দেখে লিখছি, মাইনাস কস থিটাকে না সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, তাহলে কি হয়ে যাবে? প্লাস কস থিটা। তাহলে এইবারে খুব ভালো করে দেখো, কস থিটাকে সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দিলাম। আচ্ছা, কস থিটার সাথে কিছু তো নেই, তার মানে আমরা বলতে পারি ইন্টু 1 আছে। বাবা কোনো জায়গায় লেখা রয়েছে 5, তার মানে আমরা কি বলতে পারি? 5 গুণ 1, 5 গুণ 1 মানে কি? সেই তো 5, তাই না? আচ্ছা, এটাকে আমি পরের লাইনে লিখছি, তাহলে তোমাদের দেখবে বুঝতেও সুবিধা হবে। ট্যান থিটা ইজুকাল টু, তাহলে কস থিটা ইন্টু 1 লিখতে পারি। তাহলে কস থিটা ইন্টু 1 মানে কি? সেই তো কস থিটাই হচ্ছে, তাই না? এরকমভাবে আমি লিখতে পারি। এইবারে খুব ভালো করে দেখো, কস থিটাকে না সমান চিহ্নের এই সাইডে আনবো, তাহলে আনলে এবারে কি হবে? খুব ভালো করে দেখো, কস থিটা তো গুণ রয়েছে একের সঙ্গে, এই সাইডে আসলে কি হয়ে যাবে? কস থিটাটা ভাগ হয়ে যাবে, আর এখানে যেমন 1 আছে থাকবে। তাহলে তোমরাই এবারে আমাকে বলবে, কিন্তু খুব ভালো করে দেখবে এবং দেখে আমাকে বলবে যে সাইন থিটা বাই কস থিটা ইজুকাল টু কত হয়? এটা কিন্তু সূত্রতে লেখা আছে, তোমরা কিন্তু জানো সবাই। বলো তো, কস থিটা মাইনাস এই সাইন থিটা বাই কস থিটার মান কত হয়? সাইন থিটা বাই কস থিটা ইজুকাল টু হয় কিন্তু টেন থিটা, তাই না? আর এখানে যেমন 1 আছে। এইবারে খুব ভালো করে দেখো, আমি আবার দেখো লিখছি টেন থিটা ইজুকাল টু, দেখো এখানে যেহেতু 1 আছে, তো 1 আছে, আর এই দিকে দেখো লেখা রয়েছে কি? 10। যেহেতু এই দিকে 10 লেখা আছে, তাহলে তোমরাই আমাকে বলবে 1 10 কত ডিগ্রির মান? যেহেতু 10 আছে তাই জন্য আমি 10 কত ডিগ্রির মানটা জানতে চাইছি, ঠিক আছে? তো তোমরা সবাই জানো 1 হলো কিন্তু 10 45 ডিগ্রির মান, তাই না? তাই জন্য আমি 1-এর নিচে কি লিখলাম? 10 45 ডিগ্রি, যাতে আমি 10 আর 10টাকে কেটে দিতে পারি। তাহলে থিটা ইজুকাল টু আমরা কত পাচ্ছি? 45 ডিগ্রি, বোঝা গেল? এইবারে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? এতটা তো হয়ে গেল। এইবারে অ্যান্সারে আমাদের কাছে দেখবে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে সেক থিটা প্লাস কোসেক থিটা ইজুকাল টু এক্স, তাই তো? তাহলে জানতে চেয়েছে সেক থিটা প্লাস কি জানতে চেয়েছে? কোসেক থিটা ইজুকাল টু কি? এক্স। তাহলে এক্সের মানটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব? সেক বসাবো, থিটার জায়গাতে কত লিখবো? এই দেখো থিটার মান কত পেয়েছি? 45 লিখবো, 45 ডিগ্রি প্লাস, আবার দেখো লেখা রয়েছে কি? কোসেক। এখানে দেখো লেখা রয়েছে থিটা, থিটার মান কত? এই দেখো থিটার মান হলো 45 ডিগ্রি ইজুকাল টু দেখো কি রয়েছে? এক্স রয়েছে, ঠিক আছে? এবার তোমরা মানগুলোকে বলবে, পেজ নাম্বার 299-তে কিন্তু দেওয়া রয়েছে। হ্যাঁ, এই যে সেক 45, তার মান কত হবে? তার মান কিন্তু হলো √2, ঠিক আছে? আবার দেখো এই যে কোসেক 45, তার জায়গাতে আমরা কত বসাবো? √2 ইজুকাল টু কত? এক্স। তাহলে এবারে চলো আমরা যদি √2, এই যে √2 আর √2কে যদি যোগ করি তাহলে কত পাবো? এখানে 1 আর এখানে 1 যোগ করলে হবে 2, 2√2
ইজুকাল টু কত হচ্ছে, এক্স হচ্ছে। বোঝা গেল? তাহলে আমাদের কাছে জানতে চাইছি এক্সের মান কত, পেয়ে গেলাম আমরা কত, 2√2। তাহলে এটা দেখো তো কত নম্বর অপশানে রয়েছে, এটা দেখবে ডি নাম্বার অপশানে রয়েছে, দেখবে এটাই হয়ে গেল অ্যান্সার, এবং এটা কিন্তু আমাদের রয়েছে ডি নাম্বার অপশানে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কত দাগ, হয়ে গেল কিন্তু 4-এর দাগ। এবারে আমরা করব 5-এর দাগেরটা, মুছে দিচ্ছি এটা। তো দেখো এবারে আমরা করব কত দাগ, 9-এর দাগের 5-এরটা। তো দেখো 9-এর দাগের 5-এ আমাদেরকে কি বলে দিয়েছে, দেখবে বলে দিয়েছে 2 cos 3 থিটা ইজুকাল টু, দেখবে বলে দিয়েছে যদি 1 হয় তাহলে থিটার মান নির্ণয় করি। তাহলে দেখো প্রথমেই আমরা কি করব, দেখো এই যে 2টা এটা গুণ রয়েছে, এই 2টাকে যদি আমরা এই সাইডে পাঠাই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে cos 3 থিটা যেমন আছে থাক, তাহলে 2টা এখানে গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বুঝতে পারলে তো? এইবারে এইখানে দেখো লেখা রয়েছে কিন্তু cos 3, তারপরে দেখো লেখা রয়েছে থিটা। এবারে যেহেতু এখানে cos লেখা রয়েছে না, তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে 1/2 1/2 cos কত ডিগ্রির মান, তোমরা বলো cos কত ডিগ্রির মান। cos এই যে 1/2 হলো কিন্তু cos 60 ডিগ্রির মান, মনে রাখবে cos 60 ডিগ্রির মান। বোঝা গেল? তাহলে দুই সাইডে কি কি মিল আছে যেটা কেটে যেতে পারে, এই সাইডেও cos আর এই সাইডে cos কেটে গেলে তাহলে এখানে থাকবে কি 3 থিটা যেমন আছে এবারে 60 ডিগ্রি। তাহলে এইবারে দেখো 3টা এখানে কি রয়েছে, গুণ রয়েছে থিটার সাথে, তাহলে 3টা এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে ভাগ হয়ে গেলে কি হবে, তাহলে 60কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 20 হবে, 20 ডিগ্রি হবে, থিটার মান হলো 20 ডিগ্রি। অ্যান্সারে দেখো বলে দিয়েছে থিটার মান 20 ডিগ্রি, দেখবে সি নাম্বার অপশানে রয়েছে। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার, এবং এটা কিন্তু দেখবে সি নাম্বার অপশানে রয়েছে। ঠিক আছে, তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল কতর দাগ, 9-এর দাগের 5-এরটা। এইবারে আমরা বিয়ের দাগের যে সত্য মিথ্যাগুলো আছে সেগুলো করব, তো আমি এগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো 9-এর দাগের বিতে যে সত্য মিথ্যাগুলো আছে দেখো বলে দিয়েছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লিখি। তো দেখো এখানে বলে দিয়েছে সেক স্কোয়ার আলফা, খুব ভালো করে দেখবে কিন্তু বিয়ের দাগেরটায় দেখো বলে দিয়েছে সেক স্কোয়ার আলফা। ঠিক আছে, প্লাস দেখো কি বলে দিয়েছে কজ স্কোয়ার আলফা। ঠিক আছে, বলে দিয়েছে এর মানটা মিনিমাম যেন 2 হয়, মিনিমাম। এবারে 2-এর ওপরে যা খুশি হতে পারে, 3 4 5 6 7 যা খুশি হতে পারে, কিন্তু মিনিমাম 2 তো হবেই, 2-এর নিচে কিছু হবেই না, মানে 1 0 -1 -2 এইসব তো কিছু হবেই না, মিনিমাম তো 2 হবেই হবে। তাহলে কি করে বুঝবো হবে কি হবে না, কত মান হচ্ছে? তো দেখো এটাকে না আমরা প্রথমে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এবার কথা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, তোমরা তো সবাই জানো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়। আমি চলো সূত্র দুটোকে না আগে লিখি, এখানে দুটো যে সূত্র হয় সেই সূত্রগুলোকে আমি এখানে লিখি। দেখো প্রথম সূত্রটা আমরা সবাই জানি কিন্তু, সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র আমরা জানি, সেটাকে আমরা কি বলবো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, দেখো এইখানে রয়েছে a প্লাস বি, তাই জন্য এটাকে বলা হয় প্লাসের সূত্র। ঠিক আছে, আর এটাকে বলা হয় মাইনাসের সূত্র, যেহেতু এখানে মাইনাস আছে। এটা হলো মাইনাসওয়ালা সূত্র, এটা হলো প্লাসওয়ালা সূত্র। এবারে কোন সূত্রতে আমরা অঙ্কটা করব সেটাই হলো কথা। অঙ্কের মধ্যে দেখবে একটা কথা বলে দিয়েছে কি, সর্বনিম্ন মানে সবচেয়ে কম, আর কম মানে আমরা কি জানি, মাইনাসওয়ালা। আমরা মাইনাসওয়ালা সূত্রটাকে নেব। বোঝা গেল তো? প্লাসওয়ালা সূত্রটাকে কেন নিচ্ছি না তার আরেকটা কারণ আমি পরে বলবো। আগে আমি দেখো তাহলে এই যে 2 নাম্বার সূত্রটা নিচ্ছি। কি লেখা রয়েছে, a মাইনাস বি, তাহলে আমরা এখানে কি লিখবো, সেক আলফা মাইনাস কি লিখবো আমরা, কজ আলফা স্কোয়ার মাইনাস সরি প্লাস, তারপরে কি রয়েছে 2, এর জায়গাতে আমরা কি লিখবো, এর জায়গাতে আমি লিখবো কি সেক আলফা, আর বি এর জায়গাতে আমি কি লিখবো, লিখবো কিন্তু কজ, খুব ভালো করে জানবে, কজ আলফা। তাহলে দেখো আবার এখানে কি রয়েছে, সেক আলফা মাইনাস কজ আলফা স্কোয়ার যেমন আছে প্লাস 2। এবারে দেখো সেককে আমরা কিভাবে লিখতে পারি, সেক মানে আমরা কি জানি 1/cos, এটা কিন্তু মনে রাখবে। সেক হলো কার উল্টো, কজের উল্টো, তাই জন্য আমি এরকমভাবে লিখতে পারি। বোঝা গেল? আর কসটা এখানে যেমন আছে থাক, কসটা এখানে যেমন আছে
থাক। তাহলে আশা করি বুঝতে পারলে আমি কি করলাম, সেক মানে কি কজের উল্টো, তাই জন্য আমি সেক মানে কি লিখলাম 1/cos। তাহলে এই কজ আলফা আর কজ আলফা কেটে গেল। তাহলে এখানে থাকছে কত, থাকছে কিন্তু সেক আলফা মাইনাস কজ আলফা হোল স্কোয়ার প্লাস কি বলে দিয়েছে 2। এইবারে এই জায়গার ব্যাপারটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। দেখো সেক আলফার নিশ্চয়ই কোনো একটা মান আছে আর কজ আলফার নিশ্চয়ই কোনো একটা মান আছে। তো তোমরা নিজেদের ইচ্ছা মতো একটা মান ভেবে নাও। ভাবো ভাবো এখানে আমি ধরে নিচ্ছি সেক আলফার মান হলো 5 মাইনাস, এখানে যেমন মাইনাস আছে, কজ আলফার মান ভেবে নাও 3 বা 4 ভেবে নিতে পারো, যাই হোক ভেবে নাও, ঠিক আছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, এখানে দেখো স্কোয়ার রয়েছে, তাহলে দেখো এখানে কত হবে, 5 থেকে যদি আমি 3কে বিয়োগ করি কত হবে 2, এখানে স্কোয়ার রয়েছে, তাহলে দেখো 2 স্কোয়ার কত হবে 4, আর এখানে কত হবে 2 হবে 6। দেখলে তো এগুলো কিন্তু কাল্পনিক, আমি কিন্তু আন্দাজে ধরে নিলাম 5। তাহলে আমি যদি আন্দাজে 5 ধরে নিই বা যে কোনো সংখ্যাই ধরে নিই না কেন, তাহলে অ্যান্সার যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু অবশ্যই দেখো বলে দিয়েছে মিনিমাম 2 হবে, বলে দিয়েছে না, দেখবে একটা কথা বলে দিয়েছে, দেখবে সর্বনিম্ন অ্যান্সার কত হবে 2 হবে। এবার তোমরা ভালো করে দেখো, আমি এখানে অনেকগুলো এমন এমন সংখ্যা বসিয়ে করব যে সংখ্যাগুলোয় তোমরা বুঝতে পারবে যে অ্যান্সার সত্যি 2-এর কম আনা সম্ভব নয়। দেখো আমি এখানে কি করলাম, এখানে 5 বসালাম, প্রথমে একটা বড় সংখ্যা তারপর একটা ছোট সংখ্যা বসিয়ে দেখলাম, অ্যান্সার কত হলো 2-এর থেকে বড় হলো। এইবারে দেখো আমি যদি এই রকম বসাই যে এইখানে আমি বসাচ্ছি একটা ছোট সংখ্যা ভাবো 3, আর এইখানে আমি বসাচ্ছি ভাবো 1, তাহলে কত হবে 3 থেকে তুমি যদি 1কে বিয়োগ করো তাহলে হবে -2, আর -2-এর হোল স্কোয়ার কিন্তু +4ই হবে, +4ই হবে কিন্তু, তাই না? +4 আর 2কে করো দেখো সেই 6 হবে। তাহলে দেখো মাইনাস সংখ্যা হলেও দেখো এখানে প্লাস হয়ে যাবে, তাই না? বুঝতে পারলে তো, এই হলো ব্যাপার। এবারে যদি এরকম হয় 3 থেকে 3 বিয়োগ করি, 3 থেকে 3 বিয়োগ করলে তখন কত হবে, এখানে হবে কিন্তু 0, 0-র স্কোয়ার কত হবে, হবে কিন্তু 0, আর 0-এর সঙ্গে 2 যোগ করলে 2 হবে। তাহলে মিনিমাম এই 2টাকে আনা সম্ভব, বোঝা গেল? এই 2টা আনা সম্ভব যদি এই সেক আলফা আর কজ আলফার বিয়োগফল 0 হয়, বোঝা গেল? আর যদি সেক আলফা আর কজ আলফার বিয়োগফল 0 না হয়, যদি কোনো প্লাস সংখ্যা হয় তাও সেই এখানে প্লাস হবে একটা সংখ্যা, এবং সেই ধনাত্মক সংখ্যার সঙ্গে 2 যোগ হয়ে আরও বড় একটা ধনাত্মক সংখ্যা হবে। আর যদি সেক আলফা আর কজ আলফার বিয়োগফল কোনো মাইনাস হয়, তাও তো সেই মাইনাসের স্কোয়ার করলে প্লাস সংখ্যা হয়ে যাবে এবং তার সঙ্গে 2 যোগ করলে একটা বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে মিনিমাম 2 আসতে পারে, যদি এদের বিয়োগফল 0 হয় তাহলে মিনিমাম 2 আসা সম্ভব, কিন্তু 2-এর কম কোনোভাবেই আসা সম্ভব নয়, 2-এর কম অ্যান্সার হতেই পারে না, বোঝা গেল? তাহলে 2-এর কম কিন্তু আসা সম্ভব নয়। এখানে বলে দিয়েছে কি যে সেক স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফার সর্বনিম্ন মান কত হবে, সর্বনিম্ন মান সত্যিই 2 হবে, কারণ 2-এর থেকে কম আনা সম্ভব নয়, বোঝা গেল? তাহলে সর্বনিম্ন মান সত্যিই কিন্তু 2 হবে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু হবে সত্য, এর সর্বনিম্ন মান সত্যিই হবে কিন্তু 2। তাহলে এখানে আমরা এরকমভাবে লিখব সেক স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2 হবে, এটা কিন্তু সত্য, ঠিক আছে? এটা কিন্তু সত্য, বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আমরা চলে যাব কতর দাগের, বিয়ের দাগের 1 হয়ে গেল, এবারে আমরা চলে যাব কিন্তু বিয়ের দাগের 2-তে, ঠিক আছে? তাহলে দেখো এবারে দেখো বিয়ের দাগের 2-তে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, স্টার মার্কিং করবে। দেখো বলে দিয়েছে cos 0, দেখবে এখানে অনেকগুলো এরকমভাবে দেখবে বলে দিয়েছে cos, তারপরে দেখবে এর মানটা দেখবে কত বলে দিয়েছে cos 0 ডিগ্রি, দেখবে cos 0 ডিগ্রি। তারপরে দেখো কি বলে দিয়েছে cos কত ডিগ্রি বলে দিয়েছে, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি ইন্টু cos, তারপরে দেখো কত বলে দিয়েছে 3 ডিগ্রি। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এইটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং তারপরে এরকমভাবে cos 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি করে দেখবে লাস্ট কত দূর পর্যন্ত লেখা রয়েছে cos 90 ডিগ্রি। এবং জানতে চেয়েছে এর মানটা কত হবে, এবং এর মানটা দেখো বলেও দিয়েছে কত, 1 হবে। তো দেখি 1 হবে কি না। দেখো cos 0 ডিগ্রির মান কত আমি জানি না, cos 1 ডিগ্রির মান জানি না, 2 ডিগ্রির মান জানি না,
ঠিক আছে, কিন্তু cos 90 ডিগ্রির মানটা কিন্তু আমরা জানি, cos 90 ডিগ্রির মান হলো মনে রাখবে 0। এবারে cos 3 ডিগ্রির নিশ্চয়ই কিছু একটা মান আছে, ভাবো আমি এখানে লিখছি 2। cos 2 ডিগ্রির কিছু একটা মান আছে, ভাবো 1/2। cos 1 ডিগ্রির ভাবো, এগুলো আমি আন্দাজে বসাচ্ছি। এবার এইগুলোর সঙ্গে শেষ পর্যন্ত গুণ হবে কত? 0। তাহলে 0-র সঙ্গে তুমি যাকেই গুণ করো না কেন অ্যান্সার কত আসবে? 0 আসবে, তাই না? কিন্তু অ্যান্সারে বলে দিয়েছে এদের মান হবে 1। অ্যান্সারে তো 1 হবে না, অ্যান্সার হবে কি? 0। তাহলে এটা কিন্তু হবে মিথ্যা। ঠিক আছে, মনে রাখবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব সি এর দাগের শূন্যস্থান পূরণগুলোতে। তাহলে দেখো এবারে আমরা করব সি এর দাগের একেরটা, খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে। দেখো প্রথমেই দেখবে লেখা রয়েছে কত, লেখা রয়েছে দেখো 4। তাহলে দেখো আমি এখানে লিখছি কত? 4। তারপরে দেখো 4-এর সাথে কিছু নেই মানে আমরা কি লিখতে পারি? 4 গুণ 1, তাই না? তাহলে 4 গুণ 1 মানে কত হচ্ছে? 4 গুণ 1 মানে সেই তো হচ্ছে ঘুরে ফিরে সেই 4, তাই না? তাহলে আমি শুধু একটা এক্সট্রা 1 গুণ করে লিখলাম। তারপরে দেখো লেখা রয়েছে সেক স্কোয়ার থিটা প্লাস 1। এইবারে এই জায়গাটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখো, এই সূত্রটা তো তোমরা সবাই জানো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু কত? 1। এই সূত্রটা তো তোমরা সবাই জানো। তাহলে খুব ভালো করে দেখো, কোসেক স্কোয়ার থিটা ইজুকাল টু কত? তার মানে মাইনাস কট স্কোয়ার থিটা এই সাইডে চলে গেলে কি হবে? 1-এর সাথে যোগ হয়ে যাবে, মাইনাস রয়েছে ওই সাইডে চলে গেলে কি হবে? যোগ হয়ে যাবে, প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় কি লিখতে পারি? কোসেক স্কোয়ার থিটা, তাই না? দেখো এই যে 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় কি লিখতে পারি? কোসেক স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি কি? কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা যেমন আছে। এইবারে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখো, এই যে এই অংশটা, যতটুকুনি অংশকে দেখো আমি এই রকম করলাম, গোল করলাম। আচ্ছা বলো তো 1/সেকের মান কত হবে? আগে এই 4টা যেমন আছে বসিয়ে দিই। 1/সেকের মান কত হবে? সেক কার উল্টো? তোমরা কিন্তু সবাই জানো এটা। সেক কার উল্টো? মনে রাখবে, সেক হলো কিন্তু কার উল্টো? 1/কজ, কজের উল্টো। ঠিক আছে, আবার মনে রাখবে কজ হলো কার উল্টো? তোমরা সবাই জানো কিন্তু কজ হলো সেকের উল্টো। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, তাই না? তাহলে দেখো 1/সেক, তার জায়গাতে আমরা কি লিখব? 1/সেক মানে আমরা কি লিখতে পারি? কজ, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? কজ। যেহেতু এখানে স্কোয়ার আছে আমরাও স্কোয়ার দেব। তাহলে বোঝা গেল তো, 1/সেক স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? কজ স্কোয়ার থিটা প্লাস, এবারে দেখো 1/কোসেক কার উল্টো? মানে 1/কোসেক ইজুকাল টু কত? কোসেক কার উল্টো? তোমরাই বলো। সাইনের উল্টো। মনে রাখবে কোসেক হলো কার উল্টো? কোসেক হলো কার উল্টো? কোসেক হলো কিন্তু সাইনের উল্টো, 1/সাইন। মনে রাখবে, ঠিক আছে? আবার একইভাবে সাইন মানে কি? 1/কোসেক। এগুলো কিন্তু আশা করি তোমরা জানো। তাহলে 1/কোসেকের জায়গাতে আমরা কত লিখবো? সাইন লিখবো, তাই না? কি লিখবো? সাইন লিখবো। যেহেতু এদের মাথাতে স্কোয়ার আছে আমরাও কিন্তু স্কোয়ার দেব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা, আবার এখানে দেখো 3 সাইন স্কোয়ার থিটা, মানে 1খানা সাইন স্কোয়ার থিটা, 3খানা সাইন স্কোয়ার থিটা মিলে কত হবে? তোমরাই বলো। হবে কিন্তু এই 1খানা সাইন স্কোয়ার থিটা আর 3খানা সাইন স্কোয়ার থিটা মিলে হবে 4খানা সাইন স্কোয়ার থিটা। এবার কমন নেব, 4 আর 4 থেকে 4 কমন গেলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে কিন্তু কজ স্কোয়ার থিটা প্লাস এখান থেকে 4 কমন গেলে কি পড়ে থাকবে? সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে গুণ চিহ্ন। তাহলে বলো তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজুকাল টু কত? তোমরা সবাই জানো সূত্রটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু কত? 1। তাহলে 4 আর 1 গুণ করলে কত হবে? 4 হবে। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? হয়ে গেল আমাদের শূন্যস্থান পূরণটা 1-এর দাগে। চলে যাব আমরা এবারে 2-এর দাগে। তাহলে দেখো এবারে আমরা করব সি এর দাগের 2-এরটা। তো দেখো সি এর দাগের 2-তে কি বলে দিয়েছে? দেখো বলে দিয়েছে সাইন ইন্টু থিটা মাইনাস 30 ডিগ্রি ইজুকাল টু কত বলে দিয়েছে? 1/2 হলে আমাদের কাছে জানতে চেয়েছে কস থিটার মান কত। এটা তো আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা কিভাবে করব। প্রথমেই দেখো সাইন
যেমন আছে দেখে দেখে টুকবো, ইন্টু থিটা মাইনাস 30 ডিগ্রি। এইবারে খুব ভালো করে দেখো, এখানে রয়েছে 1/2। এবার তোমরা আমাকে বলো তো 1/2 সাইন কত ডিগ্রির মান? ঠিক আছে, আমি সাইনেরই কেন জিজ্ঞাসা করছি, কারণ এই সাইডে সাইন আছে, যাতে সাইন আর সাইনকে আমি কেটে দিতে পারি সেই জন্য। তাহলে তোমরা কিন্তু জানবে 1/2 হলো সাইন 30 ডিগ্রির মান। ঠিক আছে, 30 ডিগ্রির মান। তাহলে 1/2 এর নিচে আমি কত লিখলাম? সাইন 30 ডিগ্রি। এবারে দেখো এই সাইডে সাইন আর এই সাইডে সাইন কেটে গেল। তাহলে দেখো এখানে রইল থিটা, এপারে 30 ডিগ্রি যেমন আছে আছে। তাহলে দেখো এই -30 ডিগ্রিকে সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দিলে কি হবে? +30 ডিগ্রি। তাহলে থিটা ইজুকাল টু আমরা কত পাচ্ছি? 30 ডিগ্রি 30 ডিগ্রি কত হবে? 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে দেখো আমরা থিটার মান কত পেলাম? থিটার মান পেলাম কিন্তু আমরা 60 ডিগ্রি। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে কজ কত থিটা, এটা জানতে চেয়েছে। কজ যেমন আছে তেমন বসাবো। থিটার জায়গাতে কত লিখবো? থিটার জায়গাতে আমরা লিখবো কত? লিখবো কিন্তু 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কস 60 ডিগ্রির মান কত? 1/2, তাই তো? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে তোমরা শূন্যস্থানে কত বসাবে? কস 60 ডিগ্রি ইজুকাল টু 1/2। তাহলে এই কিন্তু হয়ে গেল কতর দাগেরটা? সি এর দাগের 2-এরটা। এবারে আমরা করব সি এর দাগের 3-এরটা। তো এটাকে আমি মুছে দিচ্ছি। তো দেখো সি এর দাগের 3-এ কি বলে দিয়েছে? দেখো সি এর দাগের 3-এ বলে দিয়েছে কজ স্কোয়ার। দেখো প্রথমেই এখানে বলে দিয়েছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজুকাল টু 1/2 হলে আমাদের কাছে কি জানতে চেয়েছে? হলে জানতে চেয়েছে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজুকাল টু কত? তাহলে দেখো এইটার মান কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো কজের মাথায় 4 রয়েছে, আমি এইভাবে লিখব কজ স্কোয়ার, আবার ব্র্যাকেট করে বাইরের দিক থেকে স্কোয়ার দেবো। ঠিক আছে, তাহলে আমি দেখো এই 4কে কীভাবে লিখলাম? 2 গুণ 2। ঠিক আছে, আবার দেখো সাইন, তাহলে দেখো 4, তাকে আমরা কিভাবে লিখবো? এই, আবার এইখানে আমরা লিখবো 2, আর এখানে থিটাটা যেমন আছে লিখবো। বোঝা গেল তো? তাহলে এবার এটাকে আমরা কি করবো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এইটা হলো এ আর এইটা হলো বি, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কী লিখবো? লিখবো কিন্তু এ প্লাস বি, বি মানে এইটা। ঠিক আছে, তাহলে এই আমরা লিখলাম কি? এ প্লাস বি। এবারে আমরা কি লিখবো? এ মাইনাস বি। এ মানে কি? এইটা তো হলো এ, তাই না? তাহলে এই হলো এ মাইনাস বি মানে হলো এইটা, এইটা হলো কিন্তু বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। এইবারে তোমরা আমাকে বলবে এইটার মান কত? এইটার মান কত? তোমরা এই সূত্রটা সবাই জানো, কিন্তু আমি কিন্তু প্রথমেই লিখিয়েছিলাম। দেখবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1, দেখবে লিখিয়েছিলাম না? তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু কত হয়? তার মান 1 হয়। তাহলে এই দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু কত বসবে? 1 বসবে। এখানে কোনো চিহ্ন নেই, মানে কি? গুণ চিহ্ন। এবারে দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেখানে কত বসবে? এটাও কিন্তু বইয়ের ওপরে দেখো বলে দিয়েছে, একদম বইতে শুরুতেই বলে দিয়েছে। দেখবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজুকাল টু কত? 1/2। লিখবো 1/2। তাহলে 1-এর সঙ্গে 1/2কে যদি গুণ করি তাহলে কত হবে? 1/2। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের শূন্যস্থান পূরণগুলো শেষ, অর্থাৎ 9-এর দাগেরগুলো। এইবারে আমরা চলে যাব 10-এর দাগেরগুলোতে। তো আমি দেখো এগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ, এইবারে দেখো আমরা চলে যাব 10-এর দাগের 1-এ। দেখো 10-এর দাগের 1-এ কী বলে দিয়েছে? দেখো 10-এর দাগের 1-এ বলে দিয়েছে যদি আর, খুব ভালো করে দেখবে, যদি আর তারপরে দেখো বলে দিয়েছে কস থিটা ইজুকাল টু 2√3 হয়। ঠিক আছে, তারপরে দেখবে কমা দিয়ে কি বলে দিয়েছে? কমা দিয়ে দেখবে বলে দিয়েছে আর সাইন থিটা ইজুকাল টু 2 হয়। ঠিক আছে, এটা তো বলে দিয়েছে। তাহলে বলে দিয়েছে তাহলে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করতে, আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করতে বলেছে। তো আমি এর নাম দিচ্ছি, এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে আর থিটার মান নির্ণয় করতে বলে দিয়েছে। আর এর মান জানতে চেয়েছে, আর কিসের মান জানতে চেয়েছে? থিটার মান জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দুটো সমীকরণ রয়েছে। আমরা কি করব? 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি
দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়ে কি লিখবো? ভাগ করে পাই। ঠিক আছে, তাহলে দেখি ভাগ করলে ঠিক কেমন দাঁড়ায় ব্যাপারটা দেখি তো আমরা। তাহলে দেখো ভাগ করব আমরা কাকে? 2 নম্বর সমীকরণকে। তাহলে দেখো 2 নম্বর সমীকরণে কি লেখা আছে? দেখো 2 নম্বর সমীকরণে লেখা রয়েছে আর সাইন থিটা ইজুকাল টু 2। এটাকে ভাগ করব কি দিয়ে? দেখো লেখা রয়েছে 1 নম্বর সমীকরণ দিয়ে। 1 নম্বরে দেখো কি লেখা রয়েছে, এই দেখো 1 নম্বরে লেখা রয়েছে আর কস থিটা ইজুকাল টু, দেখো কত লেখা রয়েছে? 2/√3। ঠিক আছে, 2/√3। বুঝতে পারলে তো? তাহলে আমরা কি করলাম? 2 নম্বরকে ভাগ করছি 1 দিয়ে। তাহলে এবারে তোমরা বলো উপর নিচে কি কি কাটা যাবে? দেখো নিচে আর উপরে আর কাটা যাবে, তাই তো? এইবারে তোমরা আমাকে বলবে এইটার মান কি? সাইন বাই কস, তাকে আমরা কি বলি? সাইন বাই কসকে আমরা কি বলি? ট্যান থিটা, তাই তো? এখানে 2 আর 2 কেটে যাবে, তাহলে থাকবে নিচে √3 আর উপরে তার মানে 1। তাহলে এবারে তোমরা আমাকে বলবে যে 1/√3 ট্যান কত ডিগ্রির মান? যেহেতু এখানে ট্যান আছে তাই জন্য আমি জিজ্ঞাসা করছি ট্যান কত ডিগ্রির মান। তাহলে বলো 1/√3 হলো কিন্তু ট্যান 30 ডিগ্রির মান। ঠিক আছে, এবারে দেখো দুদিকে কী কী মিল আছে, কেটে যাবে, ট্যান কাটবে, তাহলে থিটা ইজুকাল টু কত পেলাম আমরা? 30 ডিগ্রি। এইবারে এই যে থিটা মান আমরা পেয়ে গেলাম কত? 30 ডিগ্রি। এখানে বসিয়ে দিই, থিটার মান আমি পেয়ে গেছি কত? 30 ডিগ্রি। এবার এই থিটার মানটাকে হয় তুমি 1 নম্বর সমীকরণে বসাও, নইলে 2 নম্বরে বসাও, তোমার মনের যেটা ইচ্ছা। তো আমার মনের ইচ্ছা হচ্ছে 2 নম্বরে বসাতে, তাহলে আমি 2 নম্বরে বসাচ্ছি। থিটা ইজুকাল টু 30 ডিগ্রি এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো আমি লিখছি 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তোমরা কেউ চাইলে 1 নম্বরেও বসাতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে দেখো 2 নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে? আর সাইন থিটা সমান সমান কত? 2 লেখা রয়েছে। তাহলে এবারে আর এর জায়গায় আর যেমন আছে, সাইন যেমন আছে, থিটার জায়গাতে আমরা কত লিখবো কিন্তু 30 ডিগ্রি বাই এখানে ইজুকাল টু, দেখো এখানে কত লেখা রয়েছে? 2 লেখা রয়েছে। বোঝা গেল? এইবারে আমরা কি করব? লিখব আর। ঠিক আছে, এখানে দেখো সাইন 30-র জায়গায় আমরা কি করব? মান বসাবো। কত বসাবো? সাইন 30-র মান কিন্তু আমরা জানি 1/2। ওকে, তাহলে এখানে দেখো কত লেখা রয়েছে? 2। এইবারে আমরা কি করব? দেখো এই যে 1/2 এটা কি রয়েছে? গুণ, এই সাইডে গেলে ভাগ হবে, মানে কি হবে? উল্টে যাবে। তার মানে আর ইজুকাল টু আমরা কত পাচ্ছি? এই 2টা যেমন আছে। ঠিক আছে, তাহলে 1/2 এবারে উল্টে গেলে কি হবে? 2/1। তাহলে আর ইজুকাল টু আমরা পাবো কত? 2 আর 2 4। ব্যাস, হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে আর এর মান আমরা পেলাম 4। তাহলে এখানে আমি আর এর জায়গায় লিখে ফেলবো কত? 4। তাহলে থিটার মান 30 ডিগ্রি আর আর এর মান কত? 4। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। ভালো করে নোট ডাউন করে নাও। চলে যাব আমরা এবারে 10-এর দাগের 2-তে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আমরা করবো 10-এর দাগের 2-এরটা, যেখানে দেখো বলে দিয়েছে যদি সাইন এ প্লাস সাইন বি ইজুকাল টু 2 হয়, তাহলে দেখবে আবার কিছুটা পরে দেখবে বলে দিয়েছে তাহলে কস এ প্লাস কস বি এর মান নির্ণয় করি। তাহলে খুব ভালো করে দেখবে, প্রথমেই দেখবে লেখা রয়েছে কি? সাইন এ প্লাস কি বলে দিয়েছে? সাইন বি ইজুকাল টু যদি 2 হয়, এটা তো দেখবে বলে দিয়েছে। তাহলে এইবারে তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, এটা আমি একটা নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ বলে। ঠিক আছে, এরকমভাবে নাম দিচ্ছি। এবারে দেখো সাইন এ আর সাইন বি যোগ করে কত হচ্ছে? 2। এখানে সেটাই তো বলে দিয়েছে, সাইন এ এর মান আর বি এর মান যোগ করে হচ্ছে 2। আচ্ছা তাহলে তোমরা বলো সাইন এ এর মান কত হলে আর সাইন বি এর মান কত হলে যোগ করলে এটাকে আমরা 2 পাবো? দেখো সাইন এ এর মান যদি 1 হয় আর সাইন বি এর মান যদি 1 হয়, তবেই তো যোগ করে 2 আসবে, তাই না? বোঝা গেল? তাহলে সাইন এ এর মান 1 আর সাইন বি এর মান 1, তাই জন্যই সাইন এ আর সাইন বি যোগ করে কত হচ্ছে? 2, তাই তো? তাহলে
আমরা এই কথাটাকেই না এখানে যদি লিখি তাহলে কি হবে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে সাইন এ ইজুকাল টু 1 এবং সাইন বি ইজুকাল টু 1, তাই না? তবেই তো দুটোকে যোগ করে কত হচ্ছে, এখানে 2 হচ্ছে, বোঝা গেল? তাহলে আমি যদি এরকম লিখি, যদি সাইন এ ইজুকাল টু 1 এবং সাইন বি ইজুকাল টু 1 হয়, তাহলেই তো এখানে এটা 2 হবে, তাই না? তাহলে তবেই আমরা কি বলবো, সমীকরণটা সিদ্ধ হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণটি সিদ্ধ হয়। বোঝা গেল? অর্থাৎ এর মান 1 আর বি এর মান 1। ঠিক আছে, সাইন এর মান 1 আর সাইন বি এর মান যদি 1 হয় তাহলেই কিন্তু এটা 2 হবে, মানে মিলবে। মিলে যাওয়াটাকে কি বলবো, সিদ্ধ হওয়া। ঠিক আছে, তাহলেই কিন্তু সিদ্ধ হয়। তাহলে দেখো এখানে আমি এবারে কি লিখেছি, সাইন এ ইজুকাল টু 1। তাহলে দেখো আমি এখানে এবারে লিখছি সাইন এ ইজুকাল টু কত, 1। এইবারে তোমরা আমাকে কিন্তু বলবে, ঠিক আছে, এটা কিন্তু তোমরা আমাকে বলবে যে এই যে 1 লিখলাম, এটা সাইন কত ডিগ্রির মান? তোমরা আমাকে বলো তো সাইন কত ডিগ্রির মান। দেখো এখানে সাইন আছে বলে আমি সাইন জিজ্ঞাসা করছি, মনে রাখবে 1 হলো কিন্তু সাইন 90 ডিগ্রির মান। ঠিক আছে, তাহলে দেখো দুদিক থেকে কি কি কাটবে, সাইন আর সাইন কাটবে, তাহলে পড়ে থাকবে কি এ ইজুকাল টু কত, 90 ডিগ্রি। বুঝতে পারলে? একইভাবে আমি এবারে এইটাকে লিখবো, দেখো কি লেখা রয়েছে, সাইন বি ইজুকাল টু কত, 1। তাহলে তোমরাই আমাকে এবারে বলো, যে আবার দেখো আমি এখানে লিখবো সাইন বি। তাহলে বলো তো 1 হলো সাইন কত ডিগ্রির মান? তোমরা এক্ষুনি বলেছো 1 হলো কিন্তু সাইন 90 ডিগ্রির মান। তাহলে আবার আমি লিখবো 90 ডিগ্রি। তাহলে কি কি কাটবে, এই সাইডে সাইন আর সাইন কাটবে, তাহলে পড়ে থাকবে কি বি ইজুকাল টু 90 ডিগ্রি। বোঝা গেল তো? এবারে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, অ্যান্সারে জানতে চেয়েছে কজ এ প্লাস কজ বি এর মান কত। অ্যান্সারে জানতে চেয়েছে কজ এ প্লাস কজ বি এর মান কত। তাহলে চলো আমরা লিখবো কজ এর জায়গাতে কত লিখবো, এই দেখো এর মান কত, 90 ডিগ্রি। আবার এইখানে দেখো কজ, দেখো এখানে বি রয়েছে, বি এর জায়গাতে আমরা কত লিখবো, এই দেখো বি মানে কত, 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, কজ 90 ডিগ্রি আর কজ 90 ডিগ্রির মান আমরা এখানে বসাবো। তাহলে বলো কজ 90 ডিগ্রির মান কত হয়? কজ 90 ডিগ্রির মান হয় 0, কজ 90 ডিগ্রির মান হয় 0। তাহলে 0 আর 0 যোগ করলে কত হবে, 0। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগে। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 10-এর দাগের 3-এর অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে, খুব ভালো করে দেখো, প্রথমেই দেখো বলে দিয়েছে এখানে, দেখবে অঙ্কটাতে বলে দিয়েছে 9 tan স্কোয়ার থিটা প্লাস দেখবে বলে দিয়েছে 4 cot স্কোয়ার থিটা। তারপরে দেখো বলে দিয়েছে এর সর্বনিম্ন মান নির্ণয় করি। ঠিক আছে, এর সর্বনিম্ন মান নির্ণয় করি, এবং এখানে একটা কথা বলে দিয়েছে, দেখবে থিটার মান 0-এর চেয়ে বড় হবে। এখানে খুব ভালো করে খেয়াল করবে এই কথাটা, দেখবে বলে দিয়েছে থিটার মান 0-এর চেয়ে বড় হবে, কিন্তু 90 ডিগ্রির থেকে আবার যেন ছোট হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে এইটার সর্বনিম্ন মান কত হবে জানতে চেয়েছে। তো এইটার সর্বনিম্ন মান জানতে চেয়েছে কত, তো এখানে খুব ভালো করে দেখবে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো। তার আগে দেখো এখানে লেখা রয়েছে 9, তাই তো 9কে আমরা লিখবো 3, তারপরে 10 থিটা একেবারে আমি এইখান থেকে দেবো স্কোয়ার, প্লাস আবার দেখো এখানে লেখা রয়েছে 4 মানে লিখবো 2, তারপরে লিখবো কট থিটা একেবারে বাইরে থেকে আমরা দেবো স্কোয়ার। এবারে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, বলো তো? খুব ভালো করে জানবে, এটাকে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো কিন্তু। এবারে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুটো সূত্র হয়, তো দেখবে দুটো সূত্র হয়, একটা সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র হয় কিন্তু সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। টোটাল দুটো সূত্র হয়। এবারে দুটোর মধ্যে কোনটা নিয়ে আমরা অঙ্কটা করব, ঠিক একই ধরনের অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে একটু আগেই করিয়েছি। দেখবে যে সত্য মিথ্যাগুলো আছে না, সেখানেই দেখবে বিয়ের দাগের 1-এ ওই একই অঙ্ক ছিল। দেখো ওখানেও কিন্তু সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার সর্বনিম্ন মান
কত জানতে চেয়েছিল, বলে দিয়েছিল 2। যাই হোক, এখানে কিন্তু এইটার সর্বনিম্ন মান জানতে চেয়েছে, এই যে এইখান থেকে এইখান থেকে এই এতটা, তার সর্বনিম্ন মান কত জানতে চেয়েছে। সর্বনিম্ন কথাটার মানে কি, সব থেকে কম। আর সব থেকে কম মানে আমরা কোন সূত্রটা ইউজ করব, কম মানে মাইনাসওয়ালা সূত্র ইউজ করব। সর্বোচ্চ বা সব থেকে বেশি বললে প্লাসওয়ালা সূত্র ইউজ করতাম। আর এখানে সর্বনিম্ন মানে সবচেয়ে কম, মানে মাইনাসওয়ালা সূত্রকে ইউজ করব। তাহলে মাইনাসওয়ালা সূত্র ইউজ করলে কি হবে দেখি তো, এখানে লেখা রয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মানে আমরা কি লিখব, 3 tan থিটা মাইনাস 2, তারপরে দেখো b রয়েছে, b মানে তো এইটা 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2, এর জায়গাতে কি লিখবো, a মানে এইটাকে লিখবো 3, কি লিখবো আমরা tan থিটা ইন্টু 2 cot থিটা, 2 কি লিখবো cot থিটা, b মানে তো cot থিটা, তাই না। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, আবার দেখো লেখা রয়েছে 3 tan থিটা মাইনাস 2, কি রয়েছে cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2। এবারে দেখো এই জায়গাটা খুব ভালো করে দেখবে, দেখো এখানে রয়েছে কি tan, তাহলে tan মানে আমরা কি জানি, দেখো tan মানে কিন্তু আমরা জানি 1/cot, তাই না। tan মানে আমরা কি জানি 1/cot থিটা ইন্টু, আবার দেখো এখানে 2 cot থিটা যেমন আছে, বোঝা গেল। তাহলে দেখো এখানে আমরা কি করব, cot আর cotকে কেটে দেবো, cot থিটাকে। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, 3 tan থিটা মাইনাস দেখো রয়েছে 2 cot থিটা, তারপরে এখানে দেখো তাহলে কত হচ্ছে 2 আর 3 কত 6, 6 আর 2 গুণ করলে কত হচ্ছে 12। তাহলে এই জায়গাটায় কিন্তু খুব ভালো করে দেখবে, সর্বনিম্ন মান জানতে চেয়েছে, মানে সব থেকে ছোট মান কত হবে। তাহলে দেখো এইটার বিয়োগফল যদি 0 হয়, যদি এদের মান 0 হয়, তাহলে এখানে দেখো কত থাকছে প্লাস 12, তাই তো। তাহলে 0 আর 12 যোগ করলে কত হবে 12, তাহলে সর্বনিম্ন মান কত হবে, সর্বনিম্ন মান হবে কিন্তু 12, বোঝা গেল তো। এবারে দেখো এদের বিয়োগফল 3 tan থিটা আর যদি 2 tan থিটার মান 0 ছাড়া অন্য কিছু হয়, ভাবো 0 ছাড়া অন্য কিছু হলো মানে এইটার ভাবো বিয়োগফল হলো, ভাবো 3 হলো, 3ও যদি হয় তাহলে কত হচ্ছে 3, এবং তার মাথাতে দেখো এখানে কি রয়েছে স্কোয়ার রয়েছে, মানে 3 এর স্কোয়ার কত হবে 9, আর 12কে যোগ করলে কত হবে 21, এরকম হবে। তারপরে ভাবো এখানে এইটার বিয়োগফল যদি 1ও হয় তাহলে কত হবে 1 এর স্কোয়ার, এখানে কত হবে 1 আর 12 যোগ করলে এখানে কত হবে 13, বোঝা গেল তো। মোট কথা 12র ওপরে হবে, অ্যান্সার কি হবে 12র ওপরে হবেই হবে, বোঝা গেল। সর্বনিম্ন তো 12 হবে, 12র কমে তো হবেই না। এবারে এইটা আর এইটার বিয়োগফল যদি মাইনাসে আসে, ভাবো -2 হলো, তাহলে -2 এর স্কোয়ার কত হবে এখানে, সেই তো 4 হবে, +4 হবে, তাহলে +4 আর 12 যোগ করলে কি হবে 16। তাহলে যদি এখানে মাইনাসের অ্যান্সারও আসে তাও তো এখানে এসে প্লাস হয়ে যাবে, এবং 12র সঙ্গে যোগ হলে সংখ্যাটা আরও বড় হয়ে যাবে। তাহলে একমাত্র সব থেকে কম যদি 0 আসে, সব থেকে কম যদি এদের বিয়োগফল 0 আসে, তাহলে কত হবে, সব থেকে কম যদি এদের এই দুজনের বিয়োগফল 0 আসে আর এখানে যদি স্কোয়ার থাকে, তাহলে 0 স্কোয়ার কত হবে 0 যোগ 12, অর্থাৎ কত হবে 12। এই হলো সর্বনিম্ন, এর থেকে কমে আর হতেই পারে না, বোঝা গেল। তাহলে জাস্ট আমরা এখানে উত্তর লিখব, তাহলে উত্তরে আমরা কি লিখব, যে সর্বনিম্ন মান হবে 12, আর কিছু লেখার দরকার নেই। বা পুরোটাই যদি আমি লিখি 9 tan স্কোয়ার থিটা 4 cot স্কোয়ার থিটা, ঠিক আছে, এর সর্বনিম্ন মান কত হবে, হবে কিন্তু 12, ঠিক আছে, এর সর্বনিম্ন মান হবে কিন্তু 12, মনে রাখবে, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 10-এর দাগের 4-এরটা। তো দেখো এই যে পুরো সংখ্যামালাটা রয়েছে দেখতে পাচ্ছ তো, পুরো এখান থেকে এতটা, এইটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমরা কিভাবে করব, দেখো এখানে প্রথমেই দেখবে লেখা রয়েছে সাইন, পাওয়ারে দেখো 6 লেখা রয়েছে, তাহলে আমরা এইভাবে লিখব 2, তারপরে আলফা একেবারে ব্র্যাকেট করে এখানে লিখব 3, বোঝা গেল। তাহলে 3 আর 2 এখানে পাওয়ার কত হচ্ছে 6, একইভাবে দেখো কজের পাওয়ার কত রয়েছে 6, এইভাবে লিখব, এই তো এখানে যেমন আলফা আছে এইখানে আমরা লিখব 3, ঠিক আছে। আবার দেখবে এখানে কি লেখা রয়েছে 3 সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা, ঠিক আছে, বোঝা গেল।
এইবারে দেখো এইটাকে আমরা কার সূত্রে ভাঙবো, এই পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে এই অংশটাকে ভেবে নেব এ, আর এই ব্র্যাকেটের মধ্যে অংশটাকে কি ভেবে নেব বলো তো বি। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভাঙবো। এবারে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু খুব ভালো করে জেনে রাখবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র খুব ভালো করে কিন্তু জানবে, সেটা হলো এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা কিন্তু খুব ভালো করে জানবে। এই সূত্রতে আমরা কিন্তু এখন ভাঙবো এটাকে। তাহলে দেখো ভাঙলে কি হবে, তাহলে দেখো প্রথমে লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে আমরা এ মানে জানি এইটা, তাহলে দেখো আমরা লিখবো কিন্তু এই হলো এ প্লাস বি মানে এইটা, ঠিক আছে, এই হলো বি, এ প্লাস বি তার মাথায় কি দেবো হোল কিউব, মাইনাস দেখো লেখা রয়েছে 3ab, তাহলে এই লিখবো 3, এ মানে এই অংশটাকে লিখবো, এ মানে কি লিখবো, লিখবো কিন্তু সাইন স্কোয়ার আলফা। তারপরে দেখো এখানে লেখা রয়েছে বি, বি মানে কি লিখবো, এই অংশটাকে লিখবো কজ স্কোয়ার আলফা, তাহলে লিখবো কিন্তু কজ স্কোয়ার কি লিখবো আলফা, বোঝা গেল। তারপরে দেখো এখানে আবার কি লেখা থাকে ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, আবার আমরা লিখবো এ মানে এই অংশটা, এই যে সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস বি মানে কি লিখবো কজ স্কোয়ার আলফাকে, কজ স্কোয়ার কি লিখবো আলফাকে। এত দূর বোঝা গেল তো। এটাকে আমি কি করলাম, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভাঙলাম। তারপরে এই অংশটাকে এবার দেখে দেখে টুকবো, কি লেখা রয়েছে 3 সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা ইন্টু কজ স্কোয়ার আলফা, কজ স্কোয়ার কি লিখবো আলফা, বোঝা গেল তো। তাহলে এবারে তোমরা আমাকে বলবে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফার মান কত বলো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত 1, তার মাথাতে এখানে কিউব, কিউব দেব মাইনাস 3, আবার দেখো কি লেখা রয়েছে সাইন স্কোয়ার আলফা ইন্টু কত লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে কজ স্কোয়ার আলফা, ঠিক আছে, ইন্টু এখানে আবার গুণ চিহ্ন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত আমরা জানি 1, তাহলে এখানে বসাবো 1, আবার দেখো প্লাস এইটা যেমন আছে দেখে দেখে টুকে দিচ্ছি, বোঝা গেল 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কজ স্কোয়ার আলফা। তাহলে দেখো 1-এর কিউব কত হবে 1 হবে, এবারে মাইনাস গুণ করব আমরা 3, এগুলো তো সব গুণ চিহ্ন, গুণ কত রয়েছে 1, 3 3, সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা গুণ করলে কত হবে সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা, বোঝা গেল, প্লাস আবার দেখো এখানে কি লেখা রয়েছে 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কজ স্কোয়ার আলফাকে গুণ করলে কি হবে, ওটাই হবে সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার কি হবে আলফা। তাহলে দেখো মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা, একই জিনিস তো কেটে যাবে, তাহলে কেটে গেলে এখানে কেবলমাত্র পড়ে থাকবে কি একটা, তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, হয়ে গেল আমাদের কতটা 10-এর দাগের 4-এরটা লাস্ট। এবারে আমরা করব 10-এর দাগের 5, আশা করি নোট ডাউন করে নিয়েছো, আমি মুছে দিলাম। তো দেখো এবারে আমরা করব 10-এর দাগের কতটা 10-এর দাগের 5-এরটা। তো দেখো 10-এর দাগের 5-এ কি বলে দিয়েছে, কোসেক স্কোয়ার থিটা, দেখো বলে দিয়েছে কোসেক স্কোয়ার থিটা ইজুকাল টু বলে দিয়েছে কি 2 কট থিটা, 2 কট থিটা, ঠিক আছে, কোসেক স্কোয়ার থিটা ইজুকাল টু 2 কট থিটা হলে থিটার মান নির্ণয় করি। তাহলে খুব ভালো করে দেখবে, এই সূত্রটা তো তোমরা সবাই জানো, খুব ভালো করে তো তোমরা সবাই জানো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু কত হয় 1, তোমরা এটা সবাই জানো। তাহলে তোমরাই এবারে বলো আমাকে শুধু কোসেক স্কোয়ার থিটার মান কত হবে, কোসেক স্কোয়ার থিটার মান তার মানে কত হবে 1, তাহলে দেখো মাইনাস কট স্কোয়ার থিটা সমান চিহ্নের এই সাইডে গেলে প্লাস কট স্কোয়ার কত হবে থিটা হবে, বোঝা গেল তো। তাহলে তোমরা এই সূত্রটা থেকে আমরা কোসেক স্কোয়ার থিটার মান পেয়ে যাচ্ছি কত 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এটাকেই চলো আমরা এবার এখানে বসাবো। তো দেখো এই যে কোসেক স্কোয়ার থিটা তার জায়গাতে আমি এই মানটাকে বসাবো, চলো কত বসাবো আমরা 1 প্লাস কি বসাবো কট স্কোয়ার থিটা, আর এখানে দেখো কত রয়েছে 2 কট থিটা, তাই তো। এইবারে দেখো প্রথমে আমি এইটাকে লিখছি কট
স্কোয়ার থিটা। এবারে 2 cot থিটাকে সমান চিহ্নের এই সাইডে আনবো, তার আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, এই সাইডে চলে আসলে হয়ে যাবে মাইনাস, তাহলে এই সাইডে আসলে হবে -2 cot থিটা। ঠিক আছে, একটা যেমন আছে এবারে এখানে লিখছি +1, এর আগে কিছু নেই মানে কি, তো +1। তাহলে বুঝতে পারলে আমি কীরকম করলাম, একটু অগোছালোভাবে কিন্তু লিখলাম। cot স্কোয়ার থিটাকে এখানে লিখলাম, তারপরে এটাকে এই দিকে আনলাম আর একটাকে এখানে আনলাম, আর এই পার্টটা কী হয়ে গেল, পুরো শূন্য হয়ে গেল। কেন এরকম করলাম সেটাও বলছি, যাতে আমি একটা সূত্রে ভাঙতে পারি। তো দেখো cot স্কোয়ার থিটা, তো স্কোয়ারটাকে আমি না ব্র্যাকেট করে এইখানে লিখছি, মাইনাস এই জায়গাটা ফাঁকা রাখছি, 1 মানে কি 1 স্কোয়ার ইজুকাল টু 0। তাহলে বলো এটা কোন সূত্রের মতো দেখতে লাগছে বলো তো, কোন সূত্রের মতো? এই সূত্রটা তো তোমরা সবাই জানো, a স্কোয়ার -2ab + b স্কোয়ার। কার সূত্র তোমরাই বলবে আমাকে। এটা কিন্তু হলো কার সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমরা কি বসাবো, মাঝখানটাতে কি বসে 2ab, তাহলে এইখানে বসাবো 2a মানে কি বসাবো এইটা, তাই তো a, b মানে কি বসাবো এই একটা। তাহলে এটা কার সূত্র হচ্ছে, a স্কোয়ার -2ab + b স্কোয়ার। কার সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে চলো আমরাও লিখবো a - b হোল স্কোয়ার। তাহলে a মানে কি লিখবো, cot থিটা, তাই তো এই হলো a, মাইনাস b মানে কি লিখবো এই একটা, তাহলে এই হলো a - b হোল স্কোয়ার ইজুকাল টু কত, 0। এইবারে দেখো এই স্কোয়ারটাকে সমান চিহ্নের এই দিকে নিয়ে আসবো, তাহলে কি হবে, হয়ে যাবে কিন্তু রুট। ঠিক আছে, হয়ে যাবে রুট, শূন্যের রুট। তাহলে এখানে কত হচ্ছে cot থিটা, তাহলে দেখো শূন্যের রুট কত হবে, 0। বোঝা গেল? এইবারে খুব ভালো করে দেখো cot থিটা, তাহলে দেখো এই যে -1 সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে, +1 হয়ে যাবে। তাহলে এইবারে বলো, তোমরা আমাকে বলবে যে এই যে 1 cot কত ডিগ্রির মান, কটের কেন জিজ্ঞাসা করলাম, কারণ এই দিকে cot আছে বলে। ঠিক আছে, তাহলে তোমরাই আমাকে বলো cot কত ডিগ্রির মান, 1 হলো কিন্তু cot 45 ডিগ্রির মান। তাহলে দেখো cot আর cot কেটে গেল, তাহলে থিটা ইজুকাল টু কত পড়ে থাকছে, 45। এটাই তো জানতে চেয়েছে আমাদের কাছে, কি জানতে চেয়েছে, থিটার মান কত। থিটার মান পেয়ে গেলাম কত, 45। এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ।